এগুলো ডাকাতি, আমাদের পকেট কাটা হচ্ছে। আমি সালেহ আহমদ খুরশি বলছি, যদি বিমান ভাড়া এবং রেলের লাইন যদি সংযুক্ত করা না হয়, আরিফুল হক চৌধুরী যে ডাক দিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে এই বিমানবন্দরে গিয়েও আমি অনশন ধর্ম করতে চাই। এই মুহূর্তে মনে পড়ছে আমার সিলেটের বরপুত্র, বাংলাদেশের উন্নয়নের রাজাধিরাজ মরহুম এম সাইফুর রহমান সাহেবের কথা। তিনি যখন অর্থ পরিকল্পনা মন্ত্রী ছিলেন তখন আমাদের চাইতে হতো না। এই সিলেটে যত উন্নয়ন আপনারা দেখেছেন সব তার ইচ্ছায় হয়েছে। হ্যাঁ, আল্লাহর হুকুম ছিল, তার ইচ্ছা ছিল, হয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত, এই বর্তমান সরকার পর্যন্ত যারাই এই সরকারে ছিল, সিলেটের প্রতি বৈষম্যমূলক আচরণ, সিলেটকে অবহেলা, সিলেটকে তাচ্ছিল্য করে গিয়েছে কেবল। অথচ বাংলাদেশের চুনাপাথর থেকে শুরু করে বাংলাদেশের খনিজ সম্পদের এখনও কোনো সম্পদ নেই যেটির উৎস সিলেট। সিলেট থেকে পাথর, সিলেট থেকে সিলিকন বালি, সিলেট থেকে সব কিছু যায়, কিন্তু কি এমন কারণ, কি এমন অজানা রহস্য সিলেটের উন্নয়নে এগুলো ব্যবহৃত হয় না? এই জন্য সিলেটবাসী ক্ষুব্ধ হয়েছে। তাদের পুঞ্জীবিত যে ক্ষোভ, এটি এখন বিস্ফোরণ। এর বিস্ফোরণ যদি হয়, কোন সরকার রুখতে পারবে না। এটা একদম স্পষ্ট বার্তা। সিলেটের মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই সিলেটি। একটা কথা আছে, দেশে দেশে বেটাগিরি, আমরা হক্কল সিলেটি। এই আমরা হক্কল সিলেটি আজকে এক হয়েছি। এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, এমনকি গোটা বাংলাদেশ আজকে সিলেটের পাশে দাঁড়িয়েছে। আপনি দেখেন, খুলনা সমিতি, চট্টগ্রাম সমিতি, প্রত্যেকটি জেলা সমিতি শুরু করে সকলে কোর্টপন্থে এসছে। কারণ এই যন্ত্রণা সকলের। 18 ঘন্টা লাগে ঢাকা থেকে সিলেট আসতে। আর বিমান ভাড়া, ওই যে ইউএস বাংলা নামক একটা এয়ারলাইন্স, প্রথমে তার স্টকটা বেড়ে যায়, প্রথমেই তার ভাড়াটা বেড়ে যায়, তারপরে বিমান, নব, সবগুলা। এগুলো ডাকাতি, আমাদের পকেট কাটা হচ্ছে। আমি সালেহ আহমদ খুরশি বলছি, যদি বিমান ভাড়া এবং রেলের লাইন যদি সংযুক্ত করা না হয়, আরিফুল হক চৌধুরী যে ডাক দিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে এই বিমানবন্দরে গিয়েও আমি অনশন ধর্মঘট করব। এটি হচ্ছে বাস্তবতা। এই বার্তা বুঝতে যদি সরকারের দেরি হয়, সরকার যদি অবুঝ হয়, সরকারের নানান রকমের প্রতিকূলতা এখান থেকে সৃষ্টি হয়ে যায়। সুতরাং সাবধান, বি কেয়ারফুল। ইট ইজ সিলেট, সিলেট ইজ ইউনাইটেড নাও।